কিয়ামতের দিন আল্লাহ বলবেন মুজরিমদেরকে যেদিন আলাদা করে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ যেদিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তখন বলবেন হে বানি আদমের দল আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া নি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। আমি আল্লাহ তোমাদেরকে কি তা বলি নাই? তোমরা যখন অনন্য পথে চলে গিয়েছো তবে মনে রেখে দাও ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি তা জানোনি? কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তার মানে যারা ইসলাম থেকে বেরিয়ে যাবে অন্য পথে চলে যাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাত যেতে পারবে না। ভালো করে শুনেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে এখানে 10টা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। তোমরা যদি সহজ সরল পথে চলতে চাও তাহলে এগুলো তোমাদেরকে মানতে হবে। আল্লাহ স্বয়ং বলছেন হে নবী মুহাম্মদ তুমি আমার গোলামদেরকে বলে দাও কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন, আপনি আমার গোলামদেরকে বলে দিন আমি এই সব বিষয়গুলো সেই বিষয়গুলো যেগুলো আমি রক্ষাদের জন্য হারাম করে দিয়েছি। প্রথম নাম্বার 1 নাম্বার আল্লাহ স্বয়ং বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে যদি চলতে হয় তাহলে তোমরা শিরকের মতো গুনাহটা করবে না। শিরিক এমন একটা পাপ, শিরিক এত বড় পাপ আল্লাহ স্বয়ং প্রথম নাম্বারে বললেন তোমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা শিরিক করবে না। 1 নম্বরই প্রথমে ধরলেন যদি সোজা সরল পথে চলো তাহলে তোমরা শিরক করবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 50, বিশ্ব নবী বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মুআয বিন জাবাল বলছেন বিশ্বনবী আমি আর বিশ্বনবী একই সাওয়ারির উপরে রয়েছি। মুআয বিন জাবাল বলছেন আমি আর নবী মুহাম্মদ একই সাওয়ারির উপরে রয়েছি। আর মুআয বিন জাবাল বলছেন আমাকে নবীজি বলছেন ইয়া মুআয ইয়া মুআয ইয়া মুআয। মুআয বিন জাবালকে 3 বার করে বলছেন মুআয। তখন মুআয বিন জাবাল বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আমি উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। মুআয বিন জাবালকে নবীজি বললেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি বলো বান্দা প্রতি আল্লাহ কি হক রাখেন। মুআয বিন জাবাল তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। তখন নবীজি বলছেন মুআয রে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখে ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো কাছে দ্বারস্থ হবে না, অন্য কারো কাছে অংশীদার করবে না, আমারই ইবাদত করবে। তার মানে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে স্বয়ং এটাই হলো ইবাদত। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করবে, ভালো করে শুনেন, এই আল্লাহর কাছে মাথা নত করা, খালিকের কাছে মাথা নত করা এর নাম হলো ইবাদত। আর মাখলুকের কাছে মাথা নত করা এটা হলো শিরক। মাখলুক বলতে গাছের কাছে চাওয়া যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবী একবারে কঠোর ভাবে নিষেধ করেছেন যদি তোমরা জান্নাতে যাও তবে শিরকের মতন গুনাহটা করিও না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবালকে বলেছিলেন 10টা কথা। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস 1 নম্বরে বলেছিলেন, মুআজ রে লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী মুআদ বিন জাবালকে বলছেন, মুআজ তুমি মনে রেখে দাও, তোমাকে যদি কেউ কেটে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? তার মানে আমার দিকে লক্ষ্য করেন, ভারতবর্ষে এমন অবস্থা চলছে, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষের মাটিতে এমন জায়গা আছে, কিছু কিছু জায়গায় হিন্দুত্ববাদীরা বলে জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি হত্যা করে দেব। 2, 4, 5 জন থাকে, ওই অবস্থায় আপনাকে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি মেরে ফেলে দিব, নচেত আগুনে পুড়িয়ে মেরে দেব। এই অবস্থায় যদি আপনার ঈমান থাকে, ইখলাসের সাথে যদি বলেন আমাকে যদি তুমি কেটে দাও, হত্যা যদি করে দাও, আমাকে যদি তুমি পুড়িয়ে যদি মেরে দাও, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এই অবস্থায় যদি আপনার জীবনটা যদিও চলে যায়, এটাই বিশ্বনবী বলেছেন তুমি শহীদের দরজা পেয়ে যাবে, তবে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কেন বলেছেন? 2574 নম্বর হাদিস, হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসটা তিরমিজি শরীফে 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে রে, তাদের জাহান্নাম যেন শুনতে পাবে। নাম্বার 3, ওয়া লিসানুন ইয়ানতিকু, আর জাহান্নামের যেন মুখ থাকবে, জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভেতরে 1 নম্বর হলো ওয়াবিকুল্লি মান দা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে রে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে মাথাটাকে নত করেছে, পাথরে সাজদা করেছে, এই রকম ব্যক্তিগুলো কয় যারা শিরকের মতন গুনাহটা করেছে, আমাকে দাও আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। টোটালটাই কথা বুঝলেন। মুআজ বিন জাবালকে এত কঠিন ভাবে বলছেন, মুআজ তোমাকে যদি কেউ মেরে দেয় তবে শিরকের মতো গুনাহটা করবে না, পুড়িয়ে দেয়, পুড়িয়ে দেয়। কেন এতটা কঠিন শব্দ? কেন? যদি কেউ শিরিক করে জাহান্নাম তাদেরকে ডাকবে, কই যারা শিরিক করেছে তারা কই, আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরকের মতন গুনাহটা করবে, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন যারা শিরকের মতো গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না, যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না।
ওদের জন্য জান্নাতি হারাম, জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেছেন মিসকাতের 38 নম্বর হাদিস, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার। যে ব্যক্তি শিরিক করে মারা গেল তার ঠিকানা জাহান্নাম। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরিক করলো না মারা গেল দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ভালো করে শুনেন। যে ব্যক্তি শিরিক না করে মারা গেল, ভালো করে শুনেন, যে ব্যক্তি শিরিক না করে মারা গেল দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল।